দেশের গুরুত্বপূর্ণ সিদ্ধান্তে গণভোটের ব্যাপক ভূমিকা থাকলেও এ বিষয়ে কিছুই জানেন না শেরপুরের ৩টি উপজেলার সীমান্তবর্তী পাহাড়ি গ্রামের ক্ষুদ্র নৃগোষ্ঠীর মানুষ। শেরপুরের ঝিনাইগাতির সীমান্ত ঘেঁষা ক্ষুদ্র নৃগোষ্ঠী অধ্যুষিত পাহাড়ি গ্রাম নওকুচি। কৃষি ও বন নির্ভর এই গ্রামের মানুষের মাঝে জাতীয় সংসদ নির্বাচন নিয়ে কিছুটা আলোচনা থাকলেও গণভোট নিয়ে নেই কোনো আগ্রহ। কি বা কেন এই গণভোট তা জানেন না এখানকার অধিকাংশ মানুষ। শুধু এই গ্রামের মানুষই নয়, জেলার শ্রীবর্দী, ঝিনাইগাতি ও নলিতাবাড়ী উপজেলার সীমান্ত গ্রামগুলোর ক্ষুদ্র নৃগোষ্ঠীর অধিকাংশ মানুষ গণভোট সম্পর্কে জানেন না কিছুই। সীমান্ত এলাকার হাট বাজার কিংবা চায়ের আড্ডা, কোথাও নেই গণভোটের আলোচনা। এসব মানুষ জানে না গণভোট কি, কেন আয়োজন, এমনকি কিভাবে দিতে হবে মতামত। হ্যাঁ বা না ভোটের প্রভাব কি, এসব বিষয়েও নেই স্পষ্ট ধারণা। তাই প্রচারণা কার্যক্রম বৃদ্ধির দাবি প্রান্তিক জনগোষ্ঠীর মানুষগুলোর। অঞ্চলগুলিতে গণভোট সম্পর্কে এখনো সেরকম প্রচারণা চালানো হয়নি এবং আদিবাসী ভাই বোনেরা ওনারা এখন গণভোট সম্পর্কে এখনো সেইভাবে জানে না। জেলার প্রত্যন্ত এলাকায় গণভোটের কারণ ও প্রতিফলন সম্পর্কে প্রতিটি ভোটারকে অবহিত করানোর কথা থাকলেও কয়েকটি উঠান বৈঠক আর সড়কের প্রচারেই সীমাবদ্ধ রয়েছেন জেলা তথ্য অফিসের কার্যক্রম। যে আমরা যেভাবে একেবারে ইউনিয়ন পর্যায়ে চলে যাচ্ছি, তাহলে আমরা আশা করতেই পারি যে একেবারে প্রান্তিক পর্যায়ে প্রত্যেকটা মানুষ ইনশাল্লাহ আমরা নির্বাচনের সেই একেবারে আগ পর্যন্ত আমরা এটা শেষ করতে পারবো ইনশাল্লাহ, মানুষের কাছে জানান দিতে পারবো। আমরা উঠান বৈঠক এ পর্যন্ত আমরা 6টি উঠান বৈঠক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। গণভোট সম্পর্কে প্রান্তিক পর্যায়ের মানুষকে জানাতে জেলা তথ্য অফিসের সহায়তায় প্রচার কার্যক্রম চলমান রয়েছে বলে জানালেন জেলা নির্বাচন কর্মকর্তা। শেরপুরে যেহেতু 3টি উপজেলা রয়েছে যেগুলো একদম সীমান্ত এলাকাবর্তী এবং সেখানে প্রান্তিক ভোটার রয়েছে যারা উপজাতীয় এবং অন্যান্য ধর্মাবলম্বী, তাদের মাঝেও গণভোট প্রচারের জন্য জেলা তথ্য অফিসের মাধ্যমে যেরকম প্রচারণা চলছে, আমরাও তাদের আরও ব্যাপক আকার প্রচারণের জন্য উপজেলা নির্বাচন অফিসার এবং সহকারী রিটার্নিং অফিসার কাজ করে যাচ্ছেন এবং সেই সাথে আমরাও কাজ করে যাচ্ছি। প্রান্তিক এসব মানুষের ভোট কেন্দ্রে উপস্থিতি নিশ্চিত এবং গণভোট সম্পর্কে সচেতনতা বাড়াতে প্রচারণা চালানোর কথা জানালেন জেলা রিটার্নিং কর্মকর্তা। আমরা গণসংযোগ করছি এই অর্থে সমাজের বিভিন্ন স্তরে মানুষকে বসছি, মত বিনিময় করছি। নির্বাচনী আচরণ বিধিমালা সবাই মিলে আমরা রক্ষা করতে হবে এবং সবথেকে বড় দায়িত্ব পালন করবে হচ্ছে আমাদের প্রার্থীরা। জেলার শ্রীবর্দী, ঝিনাইগাতি ও নলিতাবাড়ী উপজেলায় 6,65,292 জন ভোটার রয়েছেন। তার মধ্যে ক্ষুদ্র নৃগোষ্ঠীর ভোটার সংখ্যা প্রায় 40,000। আঞ্জুম হক আরবি, নাগরিক প্রতিদিন।